नमस्कार बंधुरा भक्तेर आराधना चैनेले आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज 28 सेप्टेम्बर शनिवार, आज इंदिरा एकादशी। आपनारा अनेके हयतो এই एकादशी पालन करছেন, আর যারা এই एकादशी पालन करते पारছেন ना তারা একবার হলেও এই एकादशीर মাহাত্ম্যটি শ্রবণ করবেন এবং ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এতে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, তাহলে শুরু করছি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। সত্যযুগে মহেশমতি নামে একটি নগর ছিল। সেখানে ইন্দ্রসেন নামে প্রতাপশালী রাজা ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার রাজ্যকে সৎভাবে অনুসরণ করতেন। তিনি তার নাগরিকদের ভালো যত্ন নিতেন। তিনি ভগবান শ্রীবিষ্ণুর একজন প্রচণ্ড ভক্ত ছিলেন। একদিন রাজা যখন খুশি হয়ে তার সবাই বসেছিলেন, তখন মহর্ষি নারদ আকাশ থেকে নেমে এসে তার সবাই উপস্থিত হলেন। তাকে দেখে রাজা হাত জোড় করে দাঁড়ালেন এবং বিধিসম্মতভাবে তার পা ধুয়ে বসলেন এবং তাকে স্বাগত জানালেন। তখন নারদ মুনি মহারাজ ইন্দ্রসেনকে বললেন, রাজা, আপনার 7টি অঙ্গ ভালোভাবে কাজ করছে। তোমার বুদ্ধি ধর্মে, আমার মন থেকে শ্রীবিষ্ণুর ভক্তিতে। দেবর্ষি নারদের কথা শুনে রাজা উত্তর দিলেন, ও মহর্ষি, আপনার কৃপায় আমার রাজ্যে সব কিছু ঠিক আছে এবং দয়া করে এখানে আপনার সদয় দর্শনের কারণ ব্যাখ্যা করুন। আপনার পিতা বলেছেন, পূর্বজন্মে অজ্ঞাতসারে করা পাপের কারণে আমি যমলোকে আছি। আমার ছেলে আশ্বিন কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর উপবাস করে এবং যেন ধন সম্পদ দান করে, সেক্ষেত্রে আমি উচ্চতর গ্রহে উন্নতি হব। এ কথা শুনে রাজা ইন্দ্রসেন জিজ্ঞেস করলেন, মহর্ষি, দয়া করে আমাকে এই উপবাস পালনের পদ্ধতি বলুন। নারদ মুনি বললেন, একাদশীর আগের দিন একজনকে খুব ভোরে উঠতে হবে, স্নান করতে হবে এবং তারপর ভগবান বিষ্ণুর কিছু সেবা করতে হবে। বিকেলে প্রবাহিত জলে বা নদীতে স্নান করুন। তারপর শ্রদ্ধার সাথে পিতৃপুরুষের শ্রাদ্ধ করুন এবং নিশ্চিত করুন যে এই দিনে একবারের বেশি খাওয়া যাবে না এবং রাতে মেঝেতে শোবেন। অতঃপর ভক্তি সহকারে উপবাসের নিয়ম পালন করুন এবং ব্রত নিন যে আমি সকল প্রকার শারীরিক সুখ ত্যাগ করে একাদশীর উপবাস করব। হে অদম্য পরমেশ্বর ও হে পুণ্ডরীকাক্ষা, আমি তোমার আশ্রয়ে আছি এবং আমি রক্ষা প্রার্থনা করছি। ভগবান দেবতাদের সামনে শ্রাদ্ধ করার পর তাকে ফল অর্পণ করুন। যোগ্য ব্রাহ্মণ ও গরুকে প্রসাদ দিয়ে সেবা করুন। নারদ মুনি বলতে লাগলেন, হে রাজন, এই পদ্ধতিতে আপনি যদি অলস না হয়ে এবং নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের সাথে এই একাদশীর উপবাস করেন, তবে আপনার পিতা উচ্চগ্রহে যাবেন। এই বলে নারদ মুনি গভীর ধ্যানে চলে গেলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। নারদ মুনির নির্দেশ অনুসারে রাজা ইন্দ্রসেন তার পরিবারের সকল সদস্য সহ সমস্ত নিয়মকানুন মেনে এই একাদশী পালন করেছিলেন। এই কারণে একাদশী তার পিতা উচ্চগ্রহে উন্নতি হন। ইন্দ্রসেন নিজে কোনো বাধা ছাড়াই তার রাজ্যে শাসন করতে সক্ষম হন। শেষ পর্যন্ত তিনি তার পুত্রের কাছে রাজ্য হস্তান্তর করেন এবং তিনিও আধ্যাত্মিক গ্রহে চলে যান। এটাই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। বন্ধুরা, ইন্দিরা একাদশীর মহিমা পাঠ ও শ্রবণ করে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং অবশেষে বৈকুণ্ঠ লাভ করে। তাই আসুন, আমাদের অতীত জীবনের সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে এই অত্যন্ত শুভ ইন্দিরা একাদশী পালন করি। বন্ধুরা, আর এর সাথেই শেষ হলো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।